আসসালামু আলাইকুম। বর্ডার গার্ড বাংলাদেশ অসামরিক পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের সকল জেলা থেকে ছেলেমেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে 4 জুলাই থেকে। আবেদনের শেষ তারিখ 13 জুলাই 2025 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। হাতে স্বল্প সময় আছে, স্বল্প সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করুন। এখানে বয়স থাকতে হবে 13 জুলাই 2025 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন। বৈবাহিক অবস্থা বিবাহিত এবং অবিবাহিতরা আবেদন করতে পারবেন। প্রথমত আমরা পদের নাম সম্পর্কে দেখে নেব। পরিচালনা কর্মী পুরুষ নেওয়া হবে 26 জন, 8,250 থেকে 20,010 টাকা। কোনো স্বীকৃত বোর্ডাতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তারপর যে পদটির কথা বলা হচ্ছে মালি পুরুষ, 8,250 থেকে 20,010 টাকা 7 জন নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ডাতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এখানে আরও বলা হয়েছে সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তারপর যে পদটির কথা বলা হয়েছে অফিস সহায়ক পুরুষ, 8,250 থেকে 20,010 টাকা 7 জন নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ডাতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি পাস করলে আবেদন করতে পারবেন। এখানে অভিজ্ঞতা চাওয়া হয়েছে সংশ্লিষ্ট কাজের ন্যূনতম 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এই পদের জন্য। তারপর যে পদের কথা বলা হয়েছে সহকারী বাবুর্চি পুরুষ নেওয়া হবে, 8,250 থেকে 20,010 টাকা। পদসংখ্যা 2টি, 2 জন নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ডাতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি পাস করলে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এই পদের জন্য। তারপর যে পদের কথা বলা হয়েছে বাবুর্চি পুরুষ নেওয়া হবে 55 জন, টাকা 8,250 থেকে 20,010 টাকা। কোনো স্বীকৃত বোর্ডাতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তারপর যে পদটির কথা বলা হয়েছে ফাউলকিপার পুরুষ, 8,250 থেকে 20,010 টাকা। পদসংখ্যা 1টি, 1 জন নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ডাতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তারপর যে পদটির কথা বলা হয়েছে আয়া মহিলা, পদসংখ্যা 2টি, 8,250 থেকে 20,010 টাকা। কোনো স্বীকৃত বোর্ডাতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি পাস করলে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকবে এই পদের জন্য। তারপর যে পদটির কথা বলা হয়েছে লস্কর পুরুষ, 8,250 থেকে 20,010 টাকা। 6 জন নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ডাতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি পাস করলে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এই পদের জন্য। তারপর যে পদের কথা বলা হয়েছে বুট মেকার পুরুষ, 8,800 থেকে 21,310 টাকা। পদসংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ডাতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি পাস করলে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজের ন্যূনতম 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তারপর যে পদের কথা বলা হয়েছে টেইলার পুরুষ, 8,800 থেকে 21,310 টাকা। 2 জন নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ডাতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি পাস করলে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তারপর যে পদের কথা বলা হয়েছে বয়লার অপারেটর পুরুষ নেওয়া হবে, 8,800 থেকে 21,310 টাকা। 1 জন নেওয়া হবে। কোনো স্বীকৃত বোর্ডাতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে বয়লার অপারেশন বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে। সংশ্লিষ্ট কাজের ন্যূনতম 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তারপর যে পদটির কথা বলা হয়েছে মিড ওয়াইফ মহিলা, 9,000 থেকে 21,800 টাকা। পদসংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ডাতে ন্যূনতম জিপিএ 3.00 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে মিডওয়াইফারি সার্টিফিকেটধারী সংশ্লিষ্ট কাজের ন্যূনতম 1 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তারপর যে পদটির কথা বলা হয়েছে ইলেকট্রিশিয়ান পুরুষ, 9,000 থেকে 21,800 টাকা। পদসংখ্যা 2টি। কোনো স্বীকৃত বোর্ডাতে বিজ্ঞান বিভাগের ন্যূনতম জিপিএ 3.00 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন। এখানে আরও বলা হচ্ছে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানতে ইলেকট্রিশিয়ান কোর্সের সনদ সহ ইলেকট্রিশিয়ান কাজের ন্যূনতম 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তারপর যে পদটির কথা বলা হয়েছে সরকারি ডাব্লিউসি টেকনিশিয়ান পুরুষ, 9,000 থেকে 21,800 টাকা। পদসংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ডাতে বিজ্ঞান বিভাগের ন্যূনতম জিপিএ 3.00 মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সংশ্লিষ্ট কাজের ন্যূনতম 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তারপর আরও বলা হচ্ছে নৌযান মেরামত ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। তারপর যে পদটির কথা হচ্ছে সহকারী ওবিএম ড্রাইভার পুরুষ, 9,000 থেকে 21,800 টাকা। পদসংখ্যা 5টি। কোনো স্বীকৃত বোর্ডাতে ন্যূনতম জিপিএ 3.00 মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত বোর্ডাতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেটধারী সংশ্লিষ্ট কাজের ন্যূনতম 1 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তারপর যে পদটির কথা বলেছে সহকারী ভিএম পুরুষ, 9,000 থেকে 21,800 টাকা। পদসংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ডাতে বিজ্ঞান বিভাগের ন্যূনতম জিপিএ 3.00 ও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। কোনো যানবাহন ওয়ার্কশপে ন্যূনতম 2 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। কোনো স্বীকৃত কারিগরি প্রতিষ্ঠান হতে অটোমোবাইল মেরামত ও রক্ষণাবেক্ষণ সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারপর যে পদটির কথা বলেছে সহকারী স্টোর কিপার, 9,000 থেকে 21,800 টাকা। পদসংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ডাতে ন্যূনতম জিপিএ 2.50 সহ উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন। এবং আরও বলা হয়েছে ন্যূনতম জিপিএ 3.00 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন। স্টোর রক্ষণাবেক্ষণ কাজে ন্যূনতম 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এই পদের জন্য। তারপর যে পদটির কথা বলা হয়েছে কমিউনিকেশন টেকনিশিয়ান, 9,000 থেকে 21,800 টাকা। পদসংখ্যা 18টি। কোনো স্বীকৃত বোর্ডাতে বিজ্ঞান বিভাগের ন্যূনতম জিপিএ থাকতে হবে 2.50 সহ উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন। ন্যূনতম জিপিএ থাকতে হবে 3.00 মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায়। এটা আরও বলা হচ্ছে কোনো স্বীকৃত প্রতিষ্ঠানেতে কম্পিউটার বা ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে। আরও বলা হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 2 বছরের কর্ম বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর যে পদটির কথা বলা হয়েছে কম্পেয়ার পুরুষ, 9,300 থেকে 22,490 টাকা। পদসংখ্যা 3টি। কোনো স্বীকৃত বোর্ডাতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি পাস করলে আবেদন করতে পারবেন।
সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। তারপর যে পদটিতে রয়েছে ড্রাফটম্যান পুরুষ 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 4টি। কোন স্বীকৃত বোর্ডের ন্যূনতম জিপিএ 3.00 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ আবেদন করতে পারবেন। কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে ড্রাফটম্যান বিষয়ে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের কর্ম বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পদটির জন্য। তারপর যে পদটিতে রয়েছে অফিস সহকারী কাম পুরুষ 9,300 থেকে 22,490 টাকা, পদ সংখ্যা 15টি। কোন স্বীকৃত বোর্ডে ন্যূনতম জিপিএ 2.50 সহ উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং ন্যূনতম জিপিএ 3.00 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ আবেদন করতে পারবেন। কম্পিউটার টাইপের গতি প্রতি মিনিটে থাকতে হবে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে প্রতি মিনিটে। তারপর যে পদটিতে রয়েছে সহকারী লাইব্রেরিয়ান, একজন হবে 10,200 থেকে 24,680 টাকা। কোন স্বীকৃত বোর্ডে ন্যূনতম জিপিএ 2.50 সহ উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অন্যতম জিপিএ 3.00 সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমাধারী হতে হবে। তারপর বলা হয়েছে ইমাম আরটি পুরুষ 10,200 থেকে 24,680 টাকা, 3 জন হবে। কোনো স্বীকৃত বোর্ডে ফাজিল পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট কাজে ন্যূনতম 2 বছরের কর্মবাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বিজিবি ই রিক্রুটমেন্ট ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি থেকে বর্ণিত 6টি ধাপে আবেদন সম্পন্ন করতে হবে। এখানে প্রথম ধাপ যোগ্যতা পরীক্ষা, 6টি ধাপে আবেদন সম্পন্ন করতে হবে। এখানে প্রথম ধাপ যোগ্যতা পরীক্ষা, দ্বিতীয় ধাপ রেজিস্ট্রেশন এবং তৃতীয় ধাপ আবেদন ফি জমা। এখানে কত টাকা ফি হবে এটি দেওয়া আছে। আপনার ব্যাংকিং কার্ড অথবা মোবাইল ব্যাংকিং এর সঠিক তথ্য প্রদান করে ডিজিটাল পদ্ধতিতে পেমেন্ট সম্পন্ন করুন। ক্রমিক 1 থেকে 5 নম্বর পদের জন্য পরীক্ষা ফি হবে 112 টাকা, 6 থেকে 23 নম্বর পদের জন্য হবে 56 টাকা। পেমেন্ট করতে হবে অর্থ মন্ত্রণালয় কর্তৃক 30 ডিসেম্বর 2025 তারিখে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী। আপনার শিক্ষাগত যোগ্যতা তথ্য প্রদান করে যাচাই করুন, 12টায় ক্লিক করুন। আবেদন দেওয়া তথ্য সঠিক না হলে শিক্ষাগত যোগ্যতার সমস্ত তথ্য পুনরায় চেক করুন এবং সঠিক তথ্য প্রদান করুন। তারপরে এখানে আরও যে বিষয়গুলো দেওয়া আছে, ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড, এখানে ছবি আপলোড করতে হবে। এখানে শিক্ষা সংক্রান্ত তথ্যগুলি সঠিক হলে আপনার নাম প্রয়োজনীয় তথ্য স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে। পরীক্ষার পূর্বে এডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোডের জন্য আপনার দেয়া মোবাইল নম্বর SMS এর মাধ্যমে জানানো হবে। বিজিবি রিক্রুটমেন্ট ওয়েবসাইট, এই ওয়েবসাইটেতে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে এডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড করুন। এডমিট কার্ড প্রবেশপত্র প্রিন্ট করে অবশ্যই পরীক্ষার কেন্দ্রে নিয়ে আসতে হবে। নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের যথাক্রমে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, লিখিত পরীক্ষা, ব্যবহারিক এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করতে হবে। সদ্য তোলা নীল ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাবে প্রিন্টকৃত 11টি পাসপোর্ট সাইজের ফটোকপি লাগবে। পরীক্ষার তারিখ SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং এই ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এই সাইটটি আরও সুন্দরভাবে দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে গিয়ে জুম আউট করে দেখতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, এই ছিল আজকের ভিডিও। নিয়মিত সরকারি চাকরি ভিডিওতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, খুদা হাফেজ।